আপনারা ওসমান হাদিরও আপনাদের একক বানায় ফেলতেন, তাহলে তো হবে না। ওসমান হাদির জন্য তো আমি মিছিল করতে, আমি পাবো কোথায়? আপনার বাসাটা কই? আমি তো এখন পর্যন্ত আমি এবার বলি আপনাকে কিভাবে চেয়েছিলাম পেয়েছিলাম। এটা পারি না, কেন পারি না জানেন? আপনাদের কারণে পারি না। আপনি আমার ঘরে গালাগালি করবেন, আবার আমি করতে দোয়া চাইবেন, এটা তো হয় না। নো ভাষা একটা হবে। এখন কারে ভোট দিব জনগণ? জামাতে না শাপলা গলিরে? আমাদের একটাই শত্রু, দুইটা শত্রু। হ্যাঁ আওয়ামী লীগ মানেন তো? হ্যাঁ অবশ্যই, ভারত। অবশ্যই এই দুইটা শত্রুর বিরুদ্ধে দাঁড়াইতে হবে এবং বাংলাদেশে এখন দুইটা লিসেন। হ্যাঁ আমি আপনার যেমন শুনছি, বুঝে ফেলছি। দুইটা শত্রুর বিরুদ্ধে দাঁড়াতে হলে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। আপনি যদি আমাকে গালাগালি করেন, আপনি আমাকে ভাই হিসাবে না মানেন। হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ করছে, মুসলমান বাদ দিছে। আপনারা সবাই মিলে পরিষদ করছেন, বিএনপি রে বাদ দিচ্ছেন। আবার বিএনপির পার্টির ভিতরে সামনে এসে অবশ্যই ভোট চাওয়ার অধিকার, যোগ্যতা, সক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছে। বাট আমরা 5 তারিখের পরে ভাবছিলাম যে আপনাদেরকে নিয়ে একটা সরকার গঠন করবো, কিন্তু আপনারা যে পরিমাণ গালাগালি আম করে করছেন, তাহলে আমরা তো তার সুযোগ রাখেন নাই। এখন মির্জা আব্বাস ধানের শীষ, ইনশাল্লাহ এলাকার স্থানীয় লোক। আমার যদি অপরাধ হয় আপনি আমাকে ধরবেন, উনি এলাকার লোক, এলাকার। এখন আপনাকে আমি এমপি বানাইলাম, ভোট দিলাম, আপনার আমি পাবো কোথায়? আপনার বাসাটা কই? আমি তো এখন পর্যন্ত আমি এবার বলি আপনাকে, আমি এই ঢাকা ভার্সিটিতে ছিলাম। জি 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 এই পুরা রোডে মানুষ ছিল না? এই 5 তারিখের আগে সবাই আন্দোলন করতে এসেছিল। হ্যাঁ সবাই আছে। পুলিশ গুলি করেছিল না? করেছিল। ছাত্র দলের অনেক ভাই গুলি খেয়েছিল না? বিএনপির অনেক ভাই গুলি খেয়েছিল না? আমরা যখন মাঠে ছিলাম সবাই আমরা ঐক্যবদ্ধ ছিলাম 5 তারিখের আগের দিন পর্যন্ত। কিন্তু 5 তারিখ সকালে থেকে আপনারা একটা এজেন্ডা বাস্তবায়ন করতে যে বিএনপিকে আপনারা নিধন করবেন, আপনারা বিএনপিকে বাদ দিয়ে শুনতে হবে। আমরা চাইছিলাম ভাই আপনি নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি লিওন হক, আমরা ভাই। আপনারা যেই ভাবে আমাদেরকে অকথ্য ভাষা ফেসবুকে ফেইকাটি দিয়ে গালাগালি করছেন ভাইও, আমাকে রাজনীতি করার ইচ্ছা মনে নষ্ট হয়ে গেছে। এবার আর যেইভাবে আমার জিয়াউর রহমানকে আপনি কথা এটা হয়। এবার আমি বলি, জিয়াউর রহমান বাংলাদেশের আইডল, বাংলাদেশের আইকন। এবার আমি আপনি শুনবেন নাকি বলতে থাকবেন? না বলেন। আজকে এই মসজিদে নামাজ পড়েছি, বলেছি সবাই যাতে ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করে। উনি গণতান্ত্রিক জন্য এখানে জীবন দিয়েছেন। উনি বলেছেন কি, ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা বলেছিলেন। জি জিয়াউর রহমান তো শহীদ হয়েছিলেন। জি আমি জিয়াউর রহমানের জন্য দোয়া চেয়েছি। 5 তারিখের আগে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কেন লড়াই করেছিলাম? ফ্যামিলি বিজনেস করে, চাঁদাবাজি করে নাই, সন্ত্রাসী কার্যক্রম করে নাই। আচ্ছা 5 তারিখের পরে গত 1 বছরে আমরা কি বাংলাদেশের সমাজটা যেভাবে চেয়েছিলাম পেয়েছিলাম? এটা পারি না। কেন পারি না জানেন? আপনাদের কারণে পারি নাই কেন জানেন? আমাদের সিস্টেমটা চেঞ্জ করতে হবে। সিস্টেমটা গলদ রয়ে